সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজ পুরাতন ঢাকার লালবাগে এসেছি একটি বিশাল ষাঁড় গরু কোরবানি করার যে দৃশ্য সেটা আপনাদের জন্য তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে বিশাল একটি ষাঁড় গরু, সাদা এবং কালো বর্ণের, খুবই সুন্দর একটি ষাঁড় গরু, প্রায় 1000 কেজি ওজনের হবে। বিশাল দেহি, খুবই সুন্দর, অসাধারণ, বেশ দেখার মতো, এবং তার রং এবং চেহারার যে গঠন সত্যি অসাধারণ সুন্দর একটি গরু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসাধারণ সৃষ্টি এই ষাঁড় গরুটি। আজকে এই গরুটি অল্প কিছুক্ষণের মধ্যেই কোরবানি করা হবে। আমরা দেখতে পাচ্ছি এই গরুটিকে আদর করা হচ্ছে এবং তার কোরবানির যে প্রথম ধাপ, অর্থাৎ তাকে আদর করে সুন্দর করে পা বেঁধে নেয়া, এই কাজটি এখন কসাই এর সহযোগীরা এবং প্রধান কসাই ইয়ার মোহাম্মদ, তিনি পুরাতন ঢাকার একজন কসাই, তিনি এই কাজটি করছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন এই গরুটি, ষাঁড় গরুটি কেরানীগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একটি এগ্রো ফার্ম অ্যাপেল এগ্রো থেকে নিয়ে আসা হয়েছে। খুব যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে এই গরুটিকে লালন পালন করার পর এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিজস্ব খামার থেকে নিজস্ব আঙ্গিনায় এই গরুটি আজ কোরবানি হতে যাচ্ছে মহান রাব্বুল আলামিনের নামে। আমরা দেখতে পাচ্ছি গরুটির পেছনের অংশটি খুবই স্মুথ এবং স্বাস্থ্যটা খুবই সুন্দর, গঠনটা এবং গড়নটা অসাধারণ সুন্দর একটি ষাঁড় গরু। বেশ কয়েকজন সহযোগী নিয়ে ইয়ার মোহাম্মদ আজ এই গরুটি কোরবানির কাজের দায়িত্বে রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনের দুটি পা বাঁধা হচ্ছে এবং সবাই প্রস্তুতি নিয়ে আছেন গরুটিকে কোরবানি করার, অর্থাৎ গ্রাউন্ডিংটা যেন ভালোভাবে করা যায় সেই কাজে ব্যস্ত রয়েছেন। দর্শক, আপনারা জানেন এই লালবাগের এই বাসায় প্রতি বছর বেশ বড় বড় এবং সেরা গরুগুলো কোরবানি দিয়ে থাকেন। অত্যন্ত শৌখিন প্রকৃতির এই পরিবারটি সবসময় যত্নশীল এবং গরুর প্রতি তাদের যথেষ্ট মায়া মমতা রয়েছে, যেহেতু তাদের নিজস্ব একটি গরুর ফার্ম রয়েছে অ্যাপেল এগ্রো। অ্যাপেল এগ্রো বেশ জনপ্রিয়, অসংখ্য গরু, তাদের দেশি বিদেশি জাতের গরুগুলো তাদের ফার্মে আমরা প্রতিবারই দেখে থাকি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গরুটিকে ধরে রেখেছেন সহযোগী কসাইরা এবং সামনের পা বাঁধার চেষ্টা চলছে, একটু সময় নিয়ে নিচ্ছেন। যাই হোক, এই মুহূর্তে গরুটিকে গ্রাউন্ডিং করার জন্য ধরে রেখেছেন এবং একটা গরুটাকে ধাক্কা দেওয়ার জন্য সকল প্রস্তুতি তারা নিয়েছেন। যথেষ্ট সময় ক্ষেপণ হয়ে যায় এই গরুগুলোকে ফেলতে। তারপরও যেহেতু হেভি ওয়েট বুল এগুলো, এদের শক্তি এবং ওজন যথেষ্ট, অর্থাৎ 1000 কেজির ওজন অনেক, এবং এ ধরনের ষাঁড় গরু খুবই শক্তিশালী হয়। যথেষ্ট তাদের শক্তি, এই শক্তির কারণেই তারা সহজে তাদেরকে ফেলা কঠিন হয়ে পড়ে। আমরা এখনও দেখছি সামনের পা দুটি বাঁধা হচ্ছে। এখানে একটু সময় বেশি নেওয়া হয়েছে, এটা খেয়াল রাখতে হবে কসাই এবং তাদের সহযোগীদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দীর্ঘ সময় একটা পশুকে কোরবানি করার ক্ষেত্রে কোনো ক্রমেই কষ্ট দেয়া যাবে না। তারপরও অনেক ক্ষেত্রে হয়ে যায় দক্ষতা অথবা অদক্ষতা, দুটার কারণেও হতে পারে।
যারা প্রতিনিয়ত কোরবানি কাজে ব্যস্ত থাকেন, যারা প্রফেশনাল কসাই, তাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। আমরা দেখতে পাচ্ছি সামনের পাকে বাধা হয়েছে, কিন্তু এই বাধাটা মনে হচ্ছে না যথেষ্ট। আরও শক্ত করে এবং আরও কিছু রশি দিয়ে এটাকে আরও মজবুত করে বাঁধার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি রশি নিয়ে আসা হয়েছে এবং সেটা দিয়ে আরও মজবুত করে বাঁধার চেষ্টা করছেন। যেটা বলেছিলাম যে এই যথেষ্ট নয়, সত্যিকার অর্থে আরও রশি দিয়ে বাঁধার যে বিষয়টা বলেছিলাম সেটাই হচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি এই কোরবানি ইসলামের দ্বিতীয় বৃহত্তম উৎসব, অর্থাৎ ঈদুল আজহা। এই ঈদুল আজহাতে আল্লাহর নামে পশু কোরবানি করার বিধান রয়েছে সামর্থ্যবান ব্যক্তিদের। এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে পশু কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সর্বোচ্চ স্যাক্রিফাইস করার যে বিষয়টা রয়েছে, অর্থাৎ নিজের ভিতরের পশুত্বকে দূর করা, সেটা হচ্ছে মূল লক্ষ্য। স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়েই প্রত্যেকে কোরবানি করে থাকেন। এবং সবাই এই মুহূর্তে গ্রাউন্ডিং করার চেষ্টায় আছেন। আমাদের আজকের এই কোরবানি করার যে কসাই রয়েছেন তিনি ইয়ার মোহাম্মদ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য, অতএব আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই কোরবানিটা যথার্থ হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি এই ষাঁড় গরুটি বেশ শক্তি প্রয়োগ করছে এবং তাকে গ্রাউন্ডিং করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আপাতত বিষয়টা ব্যর্থতায় পরিণত হয়েছে, সম্ভব হয়নি। আবার তারা প্রস্তুতি নেবেন। আমরা দেখছি গরুটি খুব শান্ত অবস্থায় এই মুহূর্তে মাথা নত করে আছে। সে হয়তো কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এই কারণে সে নিজেকে সেফ করার প্রচেষ্টা চালায়। সে জানে না যে কি হতে যাচ্ছে, কিন্তু তাকে টানা হেঁচড়ার যে বিষয়টা সেটাতে সে একটু ভয় পেয়ে যায়, এই কারণে সে আরও উত্তেজিত হয়ে যায়। পেছনের একটি পাকে আরও একটি রশি দিয়ে বাঁধা হলো এবং বেশ কয়েকজন এখানে রয়েছেন যারা সহযোগী কসাই হিসেবে কাজ করছেন। তারা চেষ্টা করছেন এবার গরুটাকে গ্রাউন্ডিং করার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই একজন লেজ ধরে রয়েছেন, টেনে গ্রাউন্ডিং করার চেষ্টা করছেন এবং ইয়ার মোহাম্মদও চলে এসেছেন রশিটা টেনে ধরার জন্য। এই কারণে যে গরুটা যেন ঠিকমতো গ্রাউন্ডিং হয়, কিন্তু এক্ষেত্রেও তারা বলা যায় ব্যর্থ হয়েছেন। কারণ কি, তাদের গরুকে ফেলার যে বিষয়টা সেটা আরেকটু মনোযোগী হওয়া উচিত। এই মুহূর্তে আমরা দেখলাম ষাঁড় গরুটিকে ফেলা হয়েছে এবং তার উপরে কয়েকজন সহযোগী কসাইরা রয়েছেন যারা শক্ত করে ধরে রেখেছেন যাতে গরুটা লাফ দিয়ে না উঠে যায়। আর এদিকে কসাইরা চেষ্টা করছেন চারটি পাকে একত্রিত করে বাঁধার, সেই কাজটি করছেন ইয়ার মোহাম্মদ কসাই। তিনি এর আগেও একটি বেশ বড় মাপের আমরা দেখেছি গরু গত বছর জাফরাবাদী মহিষ তিনি সেটিও জবাই করেছিলেন, যদিও বিশাল দেহী হওয়ার কারণে তার জবাই করার পদ্ধতিটা একটু ভিন্ন রকম ছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনের দুটি পা এবং পেছনের দুটি পাকে একত্রিত করে চারটি পা একসাথে বেঁধে ফেলার চেষ্টা চলছে এবং শক্ত করে না বাঁধলে গরুটি যে কোনো সময় একটু নড়াচড়া দিয়ে উঠে যেতে পারে। এই জন্য চারটি পা একত্রিত করলে সে উঠে দাঁড়াতে পারবে না, হয়তো ঝাঁকুনি দিতে পারে বা সে মাথা উঁচু করে একটু এদিক সেদিক
ঝাঁকুনি দিতে পারে। এই কারণ এর চেয়ে বেশি কিছু নয়, কিন্তু উঠে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। শক্ত করে 4টি পা ভালোভাবে এবং দক্ষতার সাথে যদি বাঁধা হয়, সেক্ষেত্রে আর গরুটি ওঠার কোনো সুযোগ থাকে না। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য দর্শনার্থীও রয়েছেন এবং এই বাড়ির যারা মালিক তাদের পক্ষ রয়েছেন, অন্যান্য এলাকাবাসীর কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, শিশুরাও রয়েছেন। গরু কোরবানি দেওয়ার দৃশ্য দেখার জন্য এলাকাবাসীরা দূর দূরান্ত থেকে অনেকেও আসেন এই বাড়িতে। বড় গরু জবাই হচ্ছে, কোরবানি হচ্ছে, সেটা দেখা। গরুকে সবাই ভালোবাসেন বিধায় গরুকে পছন্দ করেন, শিশু থেকে বৃদ্ধ সবাই, নারী পুরুষ সবাই গরু পছন্দ করেন। এজন্য তারাও এসেছেন গরুটি কোরবানি করার দৃশ্যটি দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখলাম যে গরুটার গ্রাউন্ডিংটা শেষ হলো। এখনই আল্লাহর নামে এই গরুটিকে কোরবানি করা হবে। আল্লাহ এই কোরবানিকে কবুল করে নেন এবং সকল কোরবানি দাতার এবছরে যতগুলো কোরবানি হয়েছে সবার কোরবানি আল্লাহ কবুল করে নেন, এই দোয়া প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে